গাছপালা মানুষের মনকে শান্তি দেয়। তাই তো রোজ সকালে আমার মনটা শান্ত করার জন্য চলে আসি আমার এই ছোট্ট ব্যালকনিতে, আমার এই গাছপালার সাথে কিছুটা সময় কাটাতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। পিয়ালি ব্লগসে নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। কথা মতন আজকের কিন্তু আমার দ্বিতীয় ব্লগ। যারা আমায় দেখছেন তাদের জন্য একটুখানি ছোট্ট করে বলে রাখি, আমি পিয়ালি ব্যাঙ্গালোরে থাকি। ব্যাঙ্গালোর থেকেই আমি কিন্তু ব্লগ করি। আজ সোমবার আর ঘড়িতে এখন 6:30 মতন বাজে, আর তাই আমি লেগে পড়েছি সংসারের কাজকর্মে। কালকে রাতে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচা হয়েছিল। সকাল সকাল ভাবলাম ওগুলোই সবার আগে মেলে দিই, তাহলে সারাদিনে শুকিয়ে যাবে। আসলে ব্যাঙ্গালোরের ওয়েদারকে ভরসা করা যায় না। এই ঠান্ডা, এই গরম, আর এই ঝমঝমিয়ে বৃষ্টি। গত 3 বছর ধরে আমার হাজব্যান্ডের ব্যাঙ্গালোরে পোস্টিং। 3 বছর ধরে দেখছি ব্যাঙ্গালোরের ওয়েদারটা কিন্তু এক কথায় দারুণ। চলুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার জামা কাপড়টা মেলা হয়ে গেছে, আর চলে এসেছি সোজা রান্নাঘরে। এই রান্নাঘরটায় বলতে পারেন আমি বেশিক্ষণ সময় কাটাই। সকাল সকাল চলে এসেছি ছেলে মেয়ের জন্য টিফিন বানাতে। মেয়ে আমার স্কুলে যাবে, ছেলেকেও ওর সাথে সাথে খাইয়ে দেবো, তাই ওদের দুজনের জন্য দুধ কর্নফ্লেক্স গরম করে নিলাম। আর আরেক দিকে বসিয়ে দিয়েছি বড়মশাইয়ের জন্য চা। ঘরে একটি মাত্র লোক যিনি চা খান, তাই রোজ সকালে 1 কাপ চাই তৈরি হয়। চলুন আপনাদের সাথে আমার মেয়ের একটু পরিচয় করে দিই। ও হলো আমার ছোট্ট মামা। খুব শিগগিরই ওর 5 বছর পূর্ণ হবে। এখন ও যাচ্ছে স্কুলে ওর বাবার সাথে। চলুন, মেয়ে তো আমার স্কুলে চলে গেছে, এবার আপনাদের সাথে পরিচয় করে দিই আমার ঘরের সব থেকে ক্ষুদে সদস্যর। না না, ওর মুখ দেখে কিন্তু একদম ভুলে যাবেন না। ওকে দেখতে যতটাই না শান্ত, ও কিন্তু ঠিক ততটাই দুষ্টু। আমার ঘরের সব কিছু এলোমেলো করে দিতে খুব সাহায্য করে। ও আমার ছোট্ট পাপান, ওর বয়স 1 বছর 10 মাস। এখন চলে এসেছি আবার রান্নাঘরে সকালে টিফিন তৈরি করতে। তবে জানেন তো, আজ কিন্তু টিফিনে সেরকম কোনো ঝামেলা নেই। কালকে রান্না করেছিলাম একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন, সেটাই রয়েছে। তাই বড়মশাইকে বললাম যে চলো তাহলে আজকে সকালবেলা ওটা দিয়েই টিফিন করে ফেলি। তাতে দেখলাম রাজিও হয়ে গেল। আর রাজি হয়ে গেল মানেই কিন্তু ঝামেলা কমে গেল। সব কিছু একটু গরম করে নিলাম, আর এই চিলি চিকেনটার ওপরে একটু স্প্রিং অনিয়ন আরও ছড়িয়ে দিলাম, খেতে বেশ ভালোই লাগবে বলে। চলুন আমি আর আমার বর দুজনে মিলে বসে পড়েছি খেতে। আসলে একলা একলা না আমার একদম খেতে ভালো লাগে না। আমি জানি না আপনাদের ঠিক কেমন লাগে, কিন্তু আমার একদম ভালো লাগে না। ছোটো থেকে বাবা মার সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করেছি তো, তাই এখন আর একলা খেতে বসতে ভালো লাগে না। আর এদিকে পাপান এত বেশি বিরক্ত করছিল। ওই ছোট বাচ্চা থাকলে ঘরে যা হয়, শান্তি মতন একটু খাওয়াও যায় না। মায়েদের অনেক জ্বালা, দেখছেন কিরম করছে। দুজনে একসাথে খাওয়া দাওয়া সেরে এবার আমার বড়মশাই চলে যাচ্ছে অফিসে। ইনি হচ্ছেন হেড অফ দ্য ফ্যামিলি, আমার হাজব্যান্ড সন্তু। আর আমার ছেলেকে দেখছেন, ও কিন্তু রেডি ওর বাবার সাথে যাবে বলে। এটা কিন্তু রোজকার ব্যাপার জানেন। রোজই যখন ওর বাবা অফিসে যায় কিংবা ওর দিদি স্কুলে যায়, তখন উনিও গুড়গুড় করতে করতে চলে যায় লিফটের কাছে। ও মনে করে ওকেও যদি নিয়ে যাওয়া যায় তাহলে খুবই ভালো হয়।
মাম্মাম স্কুলে, সন্তু অফিসে আর পাপান পড়েছে ওইদিকে ঘুমিয়ে। এর মাঝখানেই টুক করে আমি রান্নাটা করে ফেলবো। আজকের বেশি কিছু রান্না করব না, করব একটু শুক্তো, যার জন্য আমি সবজিগুলো বানিয়ে ফেলেছি। আরেকদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এটা চিনতে পারছেন, এটা কিন্তু ব্যাঙ্গালোরে চিচিঙ্গে, করব একটু চিচিঙ্গে ভাজা। দুপুরের জন্য আরও একটু ফ্রাইড রাইস চিলি চিকেন রয়ে গেছে, তাই রান্না আজ এইটুকুই। হ্যালো এভরিওয়ান, ফিরে এলাম স্নান টান করে, খাওয়া দাওয়া সেরে। তো এখন ছেলে মেয়েকে অনেক কষ্ট করে ঘুম পাড়ালাম, তো ওরা ঘুমিয়েছে মানে আমিও একটু রেস্ট নিতে পারবো, তাই ভাবলাম ওদের সাথে সাথে আমিও একটু রেস্ট নিয়ে নিই। তার আগে ভাবলাম যে আজকের ব্লগটা আমি শেষ করে নিই। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আর সবাইকে একটা কথা বলবো যে আমি খুব ভালো যে কথা বলতে পারি তা নয়। যদি আমার কোনো ভুল থাকে, কথায় যদি কোনো ভুল থাকে, তাহলে প্লিজ আমাকে ক্ষমা করবেন, এই ছোট্ট বোনটাকে আমার ভুল ত্রুটি মাফ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ব্লগটা আজকের এখানেই শেষ করছি। আর চলে আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি নতুন বন্ধু হন আর তাহলে তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আজ তাহলে আসলাম, টাটা।